Hello everyone and welcome to episode 8 of Java video tutorial series. আজকে আমরা যে টিউটোরিয়াল সিরিজটা তৈরি করব সেই টিউটোরিয়াল সিরিজে আমরা মূলত দেখব যে if else এর একটা ব্যবহার, জাভাতে if else কিভাবে কাজ করে। আর সেই সাথে যে জিনিসটা দেখব যে সুইচ কেস স্টেটমেন্ট আছে, সুইচ কেস স্টেটমেন্ট আমরা সি প্রোগ্রামিং এ ব্যবহার করেছি। সো এটা আমরা কিভাবে জাভাতে ইউজ করব, জাভাতে কিভাবে কোডটা করে আমরা ব্যবহার করব। তো আমরা সরাসরি কোডে চলে যাই। সো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে একটা সিম্পল কোড করব if else এর, র্যান্ডম নাম্বার জেনারেট করব, র্যান্ডম নাম্বার জেনারেট করে একটা if else কন্ডিশন দিয়ে একটা ছোটখাটো প্রোগ্রাম করব। তো তার আগে বলি যে if else এ আমি যেটা বললাম এখন যে র্যান্ডম নাম্বার দিয়ে আমি একটা কোড করতে চাচ্ছি। র্যান্ডম নাম্বার আমরা কিন্তু জাভাতে বেশ কয়েকভাবে প্রডিউস করতে পারি, লাইক র্যান্ডম একটা ক্লাসই আছে জাভাতে। তো যেহেতু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, সো সব ক্লাস এবং অবজেক্ট ভিত্তিক, তো র্যান্ডম নাম্বারটা আমরা ক্লাস র্যান্ডম ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করেও কল করতে পারি, আবার হচ্ছে যে সিম্পল একটা মেথড আছে র্যান্ডম নামে, সেটা কল করেও করতে পারি। তো আজকে আমরা যেটা এখন দেখবো সেটা হচ্ছে র্যান্ডম মেথড কল করে কিভাবে if else দিয়ে একটা কোড করতে হয়। তো ফার্স্টে আমি যে কাজটা করব সেটা হচ্ছে আমার মেইন মেথডটা লিখে ফেলবো, পাবলিক স্ট্যাটিক void main। তো এটা আমি লিখে ফেললাম, এই হচ্ছে আমার মেইন মেথড। তো এই মেথডের ভিতরেই আমি আমার বাকি কাজটুকু করব। তো আমি চাচ্ছি একটা র্যান্ডম নাম্বার জেনারেট করতে। তো র্যান্ডম নাম্বারটা একটা ইন্টিজার নাম্বার, তো আমি লিখবো হচ্ছে int x ইকুয়াল, আমি এখানে একটা র্যান্ডম নাম্বার জেনারেট করব। তো সি তে আমরা যখন র্যান্ডম নাম্বার জেনারেট করতাম তখন আমরা যেটা করতাম যে stdlib.h ব্যবহার করতাম। এটা যেহেতু জাভা, সো আমি যেটা এখন করব সেটা হচ্ছে যে আমি একটা মেথড লিখবো ফার্স্টে, সেটা হচ্ছে ম্যাথ, এখানে লিখতে হবে ম্যাথ বড় হাতের math, যেটা একটা ক্লাস, ডট র্যান্ডম random, এটা লিখবো ম্যাথ ডট র্যান্ডম। লিখার পরে এখানে যদি আমি একটা সেমিকোলন দেই, এখানে এখনো এরর দেখাচ্ছে। সো এটাকে আমার এখন যেটা করতে হবে কাস্টিং করতে হবে। সো আমি যেটা করব শুরুতে ইন্ট শব্দটা লিখে এটাকে ফিল আপ করে দিলাম। তাহলে পরে যেটা হইলো যে এখানে আমি একটা ম্যাথ নামের মেথড কল করছি। ম্যাথ নামের মেথডটাতে মানে ম্যাথ নামের একটা ক্লাস কল করছি অ্যাকচুয়ালি, যেহেতু ম্যাথের এনটা বড়। তো ম্যাথ ক্লাসের একটা অবজেক্ট হচ্ছে র্যান্ডম, সেই র্যান্ডম নাম্বারটাকে কল করলে সে একটা ইন্টিজার টাইপের র্যান্ডম নাম্বার জেনারেট করবে। তো এই নাম্বারটা আসলে অ্যাকচুয়ালি কত সেটা যদি আমি দেখতে চাই তাহলে পর আমি যেটা করতে পারি, সিম্পলি আমার এক্সটাকে প্রিন্ট করে আমি দেখতে পারি। সো system.out.println, আমি যদি এটা লিখি এবং এক্সটাকে এখানে প্রিন্ট করি এবং কোডটাকে যদি আমি রান করি তাহলে আমি বুঝতে পারবো যে আমার জেনারেট হওয়া র্যান্ডম নাম্বারটা কত। তো আমার এখানে জেনারেট হওয়া র্যান্ডম নাম্বারটা দেখাচ্ছে হচ্ছে এখন 0। সো এটাকে আমি আবার রান করি, আবারও 0 দেখাচ্ছে। তো এই নাম্বারটাকে যদি আমি এখন 100 দিয়ে গুণ করে আবার কাজটা করি, দিস টাইম এটা শো করতেছে হচ্ছে 7। আমি যদি এইখানে 200 দিয়ে গুণ করি ফর ইনস্ট্যান্স, এইটা আবার আরেকটা সংখ্যা শো করবে। সো র্যান্ডমলি এক একটা নাম্বার সে এক এক সময় জেনারেট করে আমাকে অ্যাকচুয়ালি শো করতেছে। তো এইটা বেসিক্যালি হচ্ছে র্যান্ডম নাম্বারের ফাংশন, যে আমরা একটা ম্যাথ ক্লাসের একটা মেথড র্যান্ডম সেটাকে কল করে এই কাজটা করতে পারি। তো আমরা এখন যেটা করব যে এটা দিয়ে আমরা কিভাবে if else এর একটা কোড করতে পারি। সো আমরা জাস্ট সিম্পলি একটা if else স্টেটমেন্ট এখানে লিখব, যে if else if তার আগে আমি আমার ওই আগের স্টেটমেন্টটাই না হয় এখানে লিখে দিলাম, যে ওই সিস্টেম ডট আউট দিয়ে আমার ওই র্যান্ডম নাম্বারটা আমি আগে প্রিন্ট করব। এখন আমি এখানে একটা if else স্টেটমেন্ট লিখব, যে if আমার যে র্যান্ডম নাম্বারটা জেনারেট হচ্ছে এইটা যদি 100 থেকে বড় হয় তাহলে পরে আমি সিস্টেমকে কমান্ড দিচ্ছি যে তুমি প্রিন্ট করবা যে সে প্রিন্ট করবে হচ্ছে যে the number is smaller than 100, সরি the number is greater than 100, এই মেসেজটা প্রিন্ট করবে the number is greater than 100।
এটা প্রিন্ট করবে। আর যদি এটা না হয় তাহলে এলস এ গিয়ে সে প্রিন্ট করবে হচ্ছে যে the number is less than 100। সো এলস স্টেটমেন্টটা লিখে আমি এখানে লিখলাম হচ্ছে system dot out dot print println the number is smaller than 100। সো এখন আমি যদি কোডটা রান করি তাহলে কি হয় যে এখন আমার যে নাম্বারটা জেনারেট হয়েছে সেই নাম্বারটা ফার্স্টে শো করবে যে 132। 132 আমার র্যান্ডমলি জেনারেট হয়েছে। সো 132 অবশ্যই 100 থেকে বড়, সো সেই জন্য সে প্রিন্ট করতেছে দ্য নাম্বার ইজ গ্রেটার দ্যান 100। তো এইভাবে আমরা ইফ এলস এর ছোটখাটো কোড করতে পারি, একটা র্যান্ডম নাম্বার জেনারেট করতে পারি যে কোনো সিচুয়েশনে। তো র্যান্ডম নাম্বার একটা কিভাবে র্যান্ডম নাম্বারের অবজেক্ট থেকে র্যান্ডম নাম্বার জেনারেট করে এটা আমরা সামনে টিউটোরিয়ালস গুলোতে দেখবো। তো আজকে আমরা এখন যেটা দেখলাম সেটা ছিল যে ইফ এলস দিয়ে কিভাবে র্যান্ডম নাম্বার দিয়ে আমরা ছোটখাটো কোড বা প্রোগ্রাম করতে পারি। তো এখন আমরা আরেকটা কোড দেখবো বা করব, সেটা হচ্ছে আমরা সুইচ কেস স্টেটমেন্ট নিয়ে একটু কাজ করব। যে সুইচ কেস স্টেটমেন্ট অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে। সুইচ কেস স্টেটমেন্ট দিয়ে যদি আমি কাজ করতে চাই, আমি একটা ক্লাস নিলাম মাই সুইচ। সো মাই সুইচ আমার একটা হচ্ছে ক্লাস। সো আমি এখানে যেটা করতে চাচ্ছি যে আমি একটা সুইচ কেস স্টেটমেন্ট দিয়ে একটা কোড করব। আমার একটা মেইন মেথড থাকবে, সেই মেইন মেথডের ভেতর থেকে আমি যেটা করব যে মাই সুইচ ক্লাসের একটা মেথডকে প্যারামিটার দিয়ে কল করব, আর যেই সুইচটা দিব আমি সেই সুইচ অনুযায়ী এক একটা আউটপুট আসবে। সো আমি আমার মেইন মেথডটাকে লিখে ফেলি পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন, লিখলাম আমার মেইন মেথডটা স্ট্রিং args। ওকে, সো এইখানে আমি চাচ্ছি যে মাই সুইচ এটা যেটা আছে, সো আমি এখন যেটা করতে চাচ্ছি সেটা খুব সিম্পল, যে আমি এখানে আমার একটা মেথড লিখবো। লাইক আমার মেথডটার নাম দিচ্ছি আমি পাবলিক, আমি আমার যে মেথডটা লিখবো সেটার নাম দিলাম হচ্ছে পাবলিক ভয়েড সুইচ টেস্ট। সো সুইচ টেস্ট এটা আমার একটা মেথডটা আমি জাস্ট এইভাবে লিখে রাখলাম। এখন আমি আমার মেইন মেথডের ভিতরে মাই সুইচ ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করি। সো মাই সুইচ মাই সুইচ ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করলাম, সেটার নাম দিলাম হচ্ছে obj। এখন আমি একটা কনস্ট্রাক্টর কল করব। সো কনস্ট্রাক্টরের মধ্যে দিয়ে আমি আমার এই যে কনস্ট্রাক্টরটা কল করলে একটা অবজেক্ট ক্রিয়েট হবে। সো এখন আমি যেটা করব এই অবজেক্টটা দিয়ে মাই সুইচ ক্লাসের সুইচ টেস্ট এই মেথডটাকে আমি এখন কল করব, এবং আমি যখন কল করব আমি চাচ্ছি যে একটা সংখ্যা দিয়ে আমি কল করব, প্যারামিটার হিসেবে আমি পাস করলাম হচ্ছে 2। সো এখানে যেহেতু আমি একটা প্যারামিটার দিয়ে দিছি, সো এখানে সেটাকে ক্যাচ করতে হবে, আর দিছি হচ্ছে ইন্টিজার টাইপের সংখ্যা। সো আমি এখানে লিখব হচ্ছে ইন্ট x বা s হোয়াটএভার। সো এখন এখানে x ক্যাচ হবে, মানে x এর ভ্যালু এই জায়গাতে হচ্ছে 2, কারণ আমি 2 পাস করছি এই জায়গাতে। সো এখন আমি যেটা করব যে আমি আমার সুইচ স্টেটমেন্টটা লিখব। আমি আমার সুইচ স্টেটমেন্ট দিয়ে সহজ কথায় একটা ছোটখাটো, সো এখানে ক্যাচ কত করছি আমি x is equals to 2, তাহলে পরে আমি আমার সুইচ অপারেশনটা করব হচ্ছে x ভেরিয়েবলটার উপর। সো যেটা করব সুইচ কিওয়ার্ডটা আমি লিখব switch, লিখে এখানে আমি কার উপরে সুইচ অপারেশন করব, x ভেরিয়েবলটা যেটাকে আমি এখানে ক্যাচ করছি, জাস্ট এখানে x টা লিখে কার্লি ব্রেস দিয়ে দেব। এখন আমি একটা কেস দিলাম কেস 1, এরপর আমি কোলন দিলাম। তো কেস 1 যদি হয় তাহলে পরে আমি বলতে চাচ্ছি যে তুমি প্রিন্ট করো system.out.print println। এখানে প্রিন্ট করতে আমি বলতেছি যে সে প্রিন্ট করবে সাকিব আল হাসান, সে প্রিন্ট করলো। এবং এটার পরে আমি বলতেছি যে ব্রেক, এই ব্রেক মানে হচ্ছে তুমি এটা জাস্ট প্রিন্ট করে দিয়ে এই সুইচের যে ব্লকটা আছে টোটাল যে ব্লকটা আছে মানে এই কার্লি ব্রেসটা থেকে একদমই বের হয়ে যাবে। এরপর আমি সেট করলাম হচ্ছে কেস 2। সো কেস 2 যদি হয় তাহলে আমি কমান্ড দিচ্ছি যে তুমি প্রিন্ট করো হচ্ছে system.out.println println, তুমি হচ্ছে প্রিন্ট করো হচ্ছে তামিম ইকবাল।
এবং এটার পরে একটা ব্রেক দিয়ে দিচ্ছি, মানে হচ্ছে তুমি এইটা অপারেশনটা করে বের হয়ে যাও। এবারে কেস 3 দেই, CASE কেস 3। এখানে যদি হয় তাহলে পরে আমি বলছি যে তুমি প্রিন্ট করো হচ্ছে system.out.println। প্রিন্ট করতে বলতেছি আমি কি, প্রিন্ট করো হচ্ছে মাশরাফি, এবং এরপরে তুমি এখান থেকে বের হয়ে যাও, এটাই বলতেছি। আরেকটা দিচ্ছি আমি, যে আমার আরেকটা অপশন রাখছি ডিফল্ট। সো ডিফল্ট একটা কিওয়ার্ড, DFAULT, ডিফল্ট কিন্তু একটা কিওয়ার্ড জাভাতে। সো এটা মানে হচ্ছে যদি 1 2 3 এর কোনোটাই আমি না বলি তাহলে পরে সেই ক্ষেত্রে সে শো করবে যে ইনভ্যালিড ইনপুট বা রং ইনপুট, এই জাতীয় একটা কিছু সে শো করবে। সো সেই জিনিসটা আমি এখানে দিয়ে দিচ্ছি যে যদি এটার কোনোটাই না হয় তাহলে পরে প্রিন্ট করবে হচ্ছে রং ইনপুট। এখন আমি যদি কোডটা রান করি তাহলে আসলে অ্যাকচুয়ালি কি হয় সেটা আমরা দেখি। যে আমি এখানে আমার সুইচ টেস্ট মেথডটা কল করছি, প্যারামিটার হিসেবে পাস করছি কত 2। সো এখানে এটা x = 2 হবে। দেন এই x ভ্যারিয়েবলের উপর আমি সুইচ অপারেশন করতেছি। সো কেস 2 তে যখন আসতেছে, অ্যাকচুয়ালি যখন কেস 2 তে আসতেছে তখন সে এই স্টেটমেন্টটা এক্সিকিউট করবে, which means সেকেন্ড লাইনে যে কমান্ডটা আছে সেইটা সে প্রিন্ট করবে। এখন আমি যদি এখানে প্যারামিটার হিসেবে 2 এর জায়গাতে পাস করতাম 3 এবং তারপরে যদি আমি আমার কোডটা রান করি, which means সে 3 নাম্বার স্টেটমেন্টটা এক্সিকিউট করবে। আর আমি যদি এখানে সামথিং লাইক একটা ইনভ্যালিড নাম্বার দেই, লাইক হচ্ছে যে 500, এবং এটা যদি আমি এখন রান করি, সেই ক্ষেত্রে কিন্তু কোনো কেসের সাথে জিনিসটা মিলতেছে না দেখে সে ডিফল্টে এসে প্রিন্ট করবে হচ্ছে রং ইনপুট। এখন কথা হচ্ছে এখানে আমি অনেকগুলো ব্রেক অপশন দিছি, লাইক এই একটা ব্রেক, এই একটা ব্রেক। আমি যদি এখন এই যে ব্রেকটা আছে এই ব্রেকটাকে কমেন্ট করে দিই, এবং কমেন্ট করার পরে আমি এখানে যদি 1 দিয়ে দেই, এবং এরপরে যদি আমি আমার কোডটা রান করি, তখন যে জিনিসটা হবে যে জাস্ট এই প্রথম লাইনটা সে প্রিন্ট করবে, প্রথম লাইনটা প্রিন্ট করে সে বের হয়ে যাবে, সেটা সমস্যা না। কিন্তু প্রথম স্টেটমেন্টের এইখানে একটা ব্রেক আছে, এইটাকে যদি আমি কমেন্ট করে এখন রান করি তখন কি হবে, তখন দুইটা ইনপুট আসবে, সাকিব আল হাসান আর তামিম ইকবাল। কারণ হচ্ছে আমি যখন এখানে সুইচ টেস্টের ভিতর 1 পাস করতেছি তখন সে এখানে আসতেছে কেস 1 এ আসার পরে যেটা হচ্ছে যে এই স্টেটমেন্টটা সে এক্সিকিউট করতেছে। এই স্টেটমেন্টটা এক্সিকিউট করার পরে যে কাজটা হচ্ছে যে নিচে কিন্তু তখন আর ব্রেকটা নাই, কারণ আমি ব্রেকটা কমেন্ট করে দিছি। সো সে যেটা করবে, ব্রেক থাকলে পরে এই সুইচের যেই কার্লি ব্রেসটা আছে এইখানে কার্সরটা চলে আসতো এই জায়গাতে। এখন কিন্তু সেটা হচ্ছে না, এর কারণটা হচ্ছে কি, কারণ ওখানে কোনো ব্রেক অপশনটা নাই। সো সে যেটা করবে, কেস 2 তে এসে কেস 2 টাও সে প্রিন্ট করবে। কেস 2 প্রিন্ট করার পরে এইখানে একটা ব্রেক আছে, সো এই ব্রেকটা যেহেতু দেখতেছে সে, তখন সে সুইচ স্টেটমেন্ট থেকে জাস্ট জাম্প করে বের হয়ে যাবে। সো এইভাবে বেসিক্যালি আমরা সুইচ কেস স্টেটমেন্ট নিয়ে কাজ করতে পারি। সো আজকের এপিসোডে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে কিভাবে র্যান্ডম নাম্বার জেনারেট করতে হয়। র্যান্ডম নাম্বার আমরা জেনারেট করলাম হচ্ছে র্যান্ডম ক্লাসের একটা মেথড আছে, যেটা নাম ম্যাথ ক্লাসের একটা মেথড হচ্ছে র্যান্ডম, ম্যাথ.র্যান্ডম। সেটা দিয়ে আমরা র্যান্ডম নাম্বার জেনারেট করলাম। আমরা ইন ফিউচার দেখবো হচ্ছে র্যান্ডম ক্লাস থেকে অবজেক্ট ক্রিয়েট করে কিভাবে র্যান্ডম নাম্বার জেনারেট করতে হয়, সেটা খুব ইন্টারেস্টিং। আর একটা জিনিস আমরা দেখলাম যে ইফ এলস কিভাবে র্যান্ডম নাম্বার দিয়ে কাজ করাবো আমরা, এবং সুইচ কেসের অপারেশনগুলো জাভাতে আমরা কিভাবে করতে পারি। সো নেক্সট যে টিউটোরিয়ালটা আসবে, নেক্সট টিউটোরিয়ালে আমরা ফর লুপ, ডু ওয়াইল লুপ কিভাবে জাভাতে কাজ করে বা এক্সিকিউট করে এই অপারেশনগুলো দেখবো। সো ততক্ষণ পর্যন্ত বাই বাই।